আমার না মাছ বেশি পছন্দ না। তার ভিতরে এই শিং মাছ তো একদমই পছন্দ না। এটার থেকে যেমন একটা স্মেল আসে আমার কাছে মানে খুব বাজে লাগে রান্না করলে। তাই আজকে ভাবছি যে আজকে আমি মাছের টিক্কা রান্না করব, মানে বানাবো। এর আগে আমি কখনো মাছের টিক্কা করি নাই। তো এখানে আমি একটু লেবু কেটে দিছিলাম, একটু হলুদ দিছিলাম। আর এই অবস্থায় যেহেতু একটু আলো ছিল না তাই আমি লাইটটা মানে জ্বালায়া নিছি। তারপরে আমি এটা পানি দিয়ে এটা বসায়া দিছি। আমাদের কিচেন রুমে আবার হলো আলো নাই তেমন একটা। তাই একটু অন্ধকার, অন্ধকার দেখা যায়। যখন একটু লাইটটা ভালো করে জ্বালায় নেই তখন অনেক সুন্দর একটা আলো দেখা যায়। আর এদিকে আমার এই সন্ধ্যার টাইম হলেই মানে খুব ক্ষুধা লাগে। আর যেহেতু পেটে ইন্দুর নড়তেছে তাহলে তো তাকে কিছু খাবার দিতে হবে। তাই এখানে বুট মুড়ি আজকে করব। আর এদিকে এটা সিদ্ধ হইছিল আমি রেখে দিছিলাম। আর ওদিকে ওইটা হইতে, হইতে এদিকে আমি আবার মাছটাকে মানে ছুটায় নিতেছিলাম। আর আমার সাইডে ব্রাউনি মাছের কাঁটা খাইতাছে। আর মাছগুলা গরম, গরম ছিল তাই একটু আনইজি লাগতাছিল। কখনো আমি করিনি, এই ১ম আরকি টিক্কা বানানো হয়। আর সেদিন আমি অনেক কাজ করছিলাম। মানে এই টিক্কা, ভাত, তরকারি এটা ওটা রান্না করতে আমার অনেক সময় গেছিল। আর ওদিকে আমি আরও টুকটাক কাজ ছিল যেগুলো আমি কেটে নিছিলাম। আর এদিকে আমি এটাকে আবার ওই যে কাঁটা সহকারে করার কারণে দেখলাম যে কেমন জানি হাতে লাগে। তাই আমি আবার কাঁটাগুলাকে ছুটায় মানে ফালাইয়া দিছি আরকি। আর এদিকে আমি একটু আদা রসুন দিয়ে দিতেছিলাম যাতে এটার গন্ধটা চলে যায়। আর পেঁয়াজ দিতেছিলাম। তারপর আমি একটু হালকা হলুদ, লবণ সবকিছু দিয়ে মানে এটাকে আমি রেখে দিব কিছুক্ষণ। আর ওই সাইডে আমার খাবার খেয়ে নিব যেহেতু সন্ধ্যা হয়েছে আর ক্ষুধা লাগছে খুবই। আর এদিকে আমি বুট মুড়ি একদম বানায় নিছি মানে একদম পারফেক্ট ভাবে। আর আজকে অনেকদিন পরে বুট মুড়ি খাইতাছি না, আর এটা এত মজা হইছে। যেহেতু কাঁচা মরিচ ছিল না, শুকনা মরিচ দিয়ে করছি তারপরও যে এত মজা হইছে মানে কি বলবো। আর এদিকে এর সাথে মানে যদি সরষের তেল না দিই, মানে বুট মুড়ির সাথে যদি সরষের তেল না দিই তাহলে আমার জমেই না। তাই আমি একটু দিয়ে নিছিলাম। আর ওদিকে অফ ক্যামেরায় আমি আবার আলু সিদ্ধ করে নিছিলাম। আমি বললাম না যে অনেক কাজ করা হইছে কিন্তু সবগুলা ভিডিওতে নেওয়া হয় নাই। আর এদিকে আলুটাও ছিল গরম, গরম। তাই একটু ছুলতে আনইজি লাগতেছিল। আজকে আমি এটার সাথে আলু দিব, ডিম দিব। মানে অনেক কিছুই দিয়েছি। যাতে একটু গন্ধটা না আসে এটা যেন আমি খেতে পারি। কারণ এবারকার যে মাছ আনছে আমি একটা মাছও খেতে পারি নাই। আর এদিকে তো কাঁচা মরিচ নাই। তাই আমি শুকনা মরিচ দেখলাম যে শুকনা মরিচও তেমন একটা ভাজা নাই। তাই আমি আবার শুকনা মরিচ ভেজে নিছি। আর ওটা ভাজা শেষে পরে আমি একসাথে সবকিছু মানে মিশায়ে নিতেছিলাম। আর এদিকে মরিচগুলো একটু তেনানো লাগতাছিল। আসলে গরম, গরমই ছিল তারপরও না মানে হইতাছিল না। তারপরে আমি একটু লবণ দিয়ে এটাকে সুন্দর করে মানে মেশ করে ফেলছি আরকি। এটাকে ম্যাশই বলে, তাই না? আচ্ছা যাই হোক। তারপরে আমার শেষ। এখন আমি একটা ডিম দিয়ে দিব। আসলে এটা আমি YouTube এ দেখছি এভাবে, এভাবে বানাতে। তাই আমিও ভাবলাম যে বানাই দেখি কেমন হয়। সবাই রুই মাছ, তারপরে হলো পাঙ্গাস মাছ এটা দিয়ে আমি ভিডিও দেখছি আরকি। তো আমি ভাবলাম যে আমার ঘরে তো শিং মাছ আছে এটা দিয়েই বানাই। যেহেতু আমার কাছে ওই মাছ এখন নাই। তাই আমি এটা নিয়েই মানে করতেছি। যেহেতু এবারকে অনেক মাছ আনছিল যেটা সত্যি কথা। ওই মাছের ভিতর আমি কোনো মাছই খেতে পারি না। আমার কাছে কেমন জানি গন্ধ, গন্ধ লাগে। আর মাছ আমি একটু ভাজা খেতে পারি। তাও পাঙ্গাস মাছটাও আমি এখন ভুনা খেতে পারি না। আমার কাছে ভাজা মাছটাই ভালো লাগে। আর এদিকে আমি আবার বললাম না যে মাঝে, মাঝে অনেক কাজ করছি যেগুলো ভিডিও নেওয়া হয় নাই। তো ভাতও রান্না করে ফেলছিলাম। তারপরে আমি চুলায় তেল বসায়া দিছি। আর এখন আমি টিক্কার শেপ দিয়ে নিছি একটু মোটা করেই। টিক্কা শেপ দিয়ে আমি এখন একটা, একটা করে এর ভিতরে ছেড়ে দিব। আর এখানে আমি নিজের ক্যামেরা নিজে ধরে রাখছিলাম তাই একটু আনইজি লাগে। যখন ক্যামেরা ধরি মানে একটু এদিক ওদিক হয়ে যায় ক্যামেরাটা। মানে দেখতে পাই না। এক তো ক্যামেরার উপর দিয়ে মানে মোবাইলের উপর দিয়ে দেখি, আবার হলো মানে নিচ দিয়েও দেখি যে কি অবস্থা হইতাছে। আর এদিকে আমি যেহেতু ঝামেলা লাগতেছিল, তারপরে একসাথে মানে বানায়া নিছি। আসলে একসাথে বানায়া নিলেই ঝামেলা মানে মনে হয় না। মানে সুন্দর করে দেওয়া হয়ে যায়। আর একটু, একটু বানায়, বানায় দিতে, দিতে কেমন জানি লাগে। আর যাই হোক এদিকে আমার পারফেক্ট ভাবে টিক্কাও হইলো। ১ম মানে বানাইছি তাও পারফেক্ট ভাবে হইছে। মানে আমি যেমন চাইছি ঠিক তেমনই হইছে। আর এদিকে মোটামুটি ভালোই হইছিল, অনেকখানিই হইছিল যেহেতু মাছ ছিল বেশি পরিমাণ। তারপর আবার আলু, তারপর আবার ডিম, পেঁয়াজ যাই হোক সব মিলে অনেকখানি হইছে। সবার জন্য একদম হয়ে গেছে সমানভাবে। আর এটা যখন দেখতেছিলাম একটা সুন্দর ঘ্রাণ আসতেছিল। মেইন কথা যখন ডিম দেওয়া হয় না তখন একটা সুন্দর স্মেল আসে। আর আমার কাছে ভালোই লাগে ডিমের যখন একটা ভাজা, ভাজা গন্ধ আসে। কিন্তু আপুরা তোমরা কি জানো? আমি কিন্তু পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খেতে পছন্দ করি না। আমার কাছে কেমন জানি একটা যদি কাঁচা, কাঁচা থাকে না পেঁয়াজটা তখন একদমই ভালো লাগে না, খেতে ভাল লাগে না। কেমন জানি বমি, বমি আসে। কিন্তু এছাড়া আমার কাছে ডিম কিন্তু খুব প্রিয়। আর এদিকে আমার রান্না শেষ। আর এটা কমপ্লিট হয়ে গেছে। তখন আমাদের ঘরের রুমে নিয়ে আসছিলাম। ওই রুমে আবার একটু আলো কম ছিল। তাই একটু মানে কালারটা একটু দেখা যাইতাছে। যাই হোক তারপরেও এটা মানে সুন্দর লাগছিল। আর আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবে।